প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালামুন আলাইকুম। শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজকে এক ভাই প্রশ্নের জবাব দিচ্ছি। ভাই প্রশ্ন করছেন যে আল্লাহ একের উপর অন্যকে মর্যাদা দান করেছেন নবীদের মধ্যে, তা আমরা নবীদের মধ্যে পার্থক্য করতে পারবো না কেন? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। সূরা বাকারার 285 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না, এটা আমাদের ঈমানের অংশ। যদি আমরা পার্থক্য করি তাহলে আমাদের ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে তাহলে আমাদের কিছুই থাকবে না। আর আল্লাহর হুকুম যদি আমরা অস্বীকার করি তাহলে আমাদের কিছুই থাকবে না, জাহান্নামে যেতে হবে। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এটা কালিমার অংশ, আল্লাহর নির্দেশনা, সুতরাং আমরা এটাকে বাদ দিতে পারবো না। অর্থাৎ বলা হয়েছে কোনো নবী রাসূলকে পার্থক্য করতে পারবে না, এটা আমাদের জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আপনি উদ্ধৃতি দিয়েছেন যে সূরা বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ তো একজনের উপর আরেকজনের মর্যাদা দান করেছেন। তা আল্লাহ যেহেতু পার্থক্য করেছেন, তা আমরা পারবো না কেন? পারবো না এই কারণে, যেহেতু আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন যে তোমরা করো না কোন নবী রাসূলকে পার্থক্য। এটা আমি মর্যাদা দিয়েছি, এটার অর্থ হলো যে কোন নবী রাসূলের সাথে আল্লাহ কথা বলেছেন। মরিয়ম তনয় ঈসাকে প্রকৃষ্ট সম্মান দান করেছেন, রুহুল কুদ্দুস শক্তি দান করেছেন, মুসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন। এই যে এটা হলো আল্লাহর কার্য, আল্লাহর প্রয়োজনে তাদের সাথে এই মর্যাদা দান করেছেন, কথা বলেছেন, মেরাজে নিয়েছেন। এটা আল্লাহ পার্থক্য করে দেখেছেন, কিন্তু আমাদেরকে বলছেন যে তোমরা পার্থক্য করে দেখো না, যেটা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল। যদি আল্লাহ এই লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল এটা না বলতেন, তাহলে আল্লাহ যেহেতু পার্থক্য করেছেন আমরাও পার্থক্য করতে পারতাম। অর্থাৎ আল্লাহ নির্দেশনা দিয়েছে যে তোমরা করো না কোন নবী রাসূলকে পার্থক্য। আমি এক একজনের উপর অন্যজনের মর্যাদা দান করেছি, এটা আল্লাহর প্রয়োজনে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের নিষেধ করেছেন, আল্লাহ একজনের উপর আরেকজনের মর্যাদা দান করেছেন, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ পার্থক্য করেছেন, কিন্তু আমাদেরকে নিষেধ করেছেন পার্থক্য করার জন্য। আজকের সমাজে সালামুন আলা মুহাম্মদ সাফায়াত করতে পারবে বলে নির্দেশনা দিচ্ছেন আমাদের মোল্লারা। মানবেন, কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। সূরা বাকারার 123 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন যে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কেউ সুপারিশ করতে পারবে না। এই কেউ শব্দের অর্থ হলো সমগ্র মানব জাতি। সালামুন আলা মুহাম্মদ মানব জাতির মধ্যে পড়ছেন। সুতরাং কোন সৃষ্টিকুল আল্লাহ যেদিন বিচার করবে, কোন সাফায়েত গ্রহণ করা হবে না। আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করবেন। আল্লাহর সমপর্যায়ে কেউ নেই যে আল্লাহর সাথে বসে বিচার করবেন, আল্লাহর উপরে কথা বলবেন। আজকের সমাজে অনেকে বসে, মহল্লাবাসী বসে বিচার করেন। এই পর্যায়ে যদি আপনি বলেন যে আল্লাহর সাথে বসে সালামুন আলা মুহাম্মদ বিচার করবেন, সাফায়াত করবেন, তাহলে প্রথমষ্ট হতে হবে। কারণ আল্লাহ সূরা ইখলাসে বলেছেন আল্লাহর সাথে কারো সমকক্ষ নাই। আর সমকক্ষ যদি না থাকে তাহলে তার সাথে বসে বিচার করার ক্ষমতাও কারো থাকবে না। উপর্যুপরি আল্লাহ সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কেউ কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এটা তো আমাদের নির্দেশনাই দিয়েছে। বাবানরা, আল্লাহর ইচ্ছা আমাদেরকে হুকুম বিধান দিয়েছেন, আল্লাহর ইচ্ছা কোন নবীর সাথে কথা বলেছেন, আল্লাহর ইচ্ছা কোন নবীকে মেরাজে নিয়েছেন, আল্লাহর ইচ্ছা কোন নবীকে প্রকৃষ্ট মুজিজা দান করেছেন, আল্লাহর ইচ্ছা কোন নবীকে পিতা ছাড়া জন্মগ্রহণ করাচ্ছেন, আল্লাহর ইচ্ছা কোন নবীর সাথে পাহাড়ে
কথা বলেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এটা আল্লাহ তাদের উপর মর্যাদা দিয়েছেন, আল্লাহর ইচ্ছার উপর, আল্লাহর কার্যের উপর। কিন্তু আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন সুস্পষ্টভাবে যে তোমরা কোনো নবী রাসূলকে পার্থক্য করো না। আমি দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে বিশ্বাস করতে হবে, এবং সবাই সম্মানিত ব্যক্তি এবং মর্যাদাবান ব্যক্তি তোমাদের জন্য। আর আমি কারো উপরে কারো মর্যাদা দিয়েছি। আমি সব নবীকে মেরাজ করাইনি, সব নবীর সাথে কথা বলিনি, সব নবীকে রুহুল কুদ্দুস শক্তি দান করেনি, প্রকৃষ্ট মোজেজা দান করেনি। এটা হলো আল্লাহ কার্য, এটা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। কারোর সাথে কথা বলছে, কারোর সাথে কারোকে মর্যাদা দিয়েছেন, এটা আল্লাহ কোরআনে আমাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা কোনো নবী রাসূলকে পার্থক্য করো না, সমস্ত নবী রাসূল তোমাদের জন্য সম্মানিত ব্যক্তি, এবং সমস্ত নবী রাসূলের জন্য তোমরা একইভাবে সালাম দাও, তাদের জন্য দোয়া করো। সালামুন আলাল মুরসালিন, কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে এই দোয়া করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এটা আল্লাহর নির্দেশনা। সুতরাং আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। সুতরাং আজকের সমাজে মোল্লারা নবীদেরকে নবীর সর্দার বানাচ্ছেন, বিশ্ব নবী বলছেন। সব নবীরাই বিশ্ব নবী ছিলেন। এবং হাসরের দিন একটা গল্প বলছেন যে বিচার দিনে অনেকে নাকি বলবেন যে অন্যান্য নবীদেরকে যে আমাদেরকে একটু সাহায্য করো, এবং তারা বলবেন যে না, আমরা কোনো কিছু করতে পারবো না। অন্যান্য নবীরা বলবেন যে আমরা কিছু করতে পারবো না, তোমরা শেষ নবী সালামুন আলা মুহাম্মদের কাছে যাও, উনি সাফায়াত করতে পারবেন। তো মানুষ দৌড়াদৌড়ি করে সালামুন আলা মুহাম্মদের কাছে আসবেন। এই যে কথাগুলি লাহুয়াল কথা এবং সম্পূর্ণ কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী এবং শরীয়তের বাইরের কথা, গল্প, কিচ্ছা কাহিনী। হাসরের দিন কি হবে, কিভাবে হাসর হবে, কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে। অন্যান্য নবীদের কাছে সাহায্য চাবে, নবীরা বলবেন যে শেষ নবী মুহাম্মদের কাছে যাও। এই যে কথাগুলি, এটা কি কোরআনে বলছেন কোনো জায়গায়? অথচ মোল্লারা প্রচার করছেন এবং শত শত মানুষ এটাকে বিশ্বাস করছেন যে নবীর মর্যাদা এত বেশি। এমনভাবে ওয়াজ করছেন, মানুষ কান্নাকাটি করছে যে নবীর মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন, যে নবী শুধু আল্লাহর কাছে বসে বিচার করতে পারবে, সাফায়াত করতে পারবে, কারো সাফায়াত গ্রহণ করা হবে না। এখানে দেখেন, এখন মোল্লারা আবার বলছেন যারা কোরআনে হাফেজ তারা এমন 10 জনকে সাফায়াত করতে পারবে যাদের অর্ডার হয়ে গেছে যে তারা জাহান্নামে যাবে। এই যে মিথ্যা বলা, মিথ্যা প্রচারণা, এর জন্য জাহান্নামে যেতে হবে যারা বলছেন এবং যারা শুনছেন, বিশ্বাস করছেন। এগুলি সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহ এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি। আল্লাহ বিচার করবেন। আপনি কোরআনে হাফেজ হয়েছেন, আপনার জন্য হয়েছেন। এখন কোরআনের হাফেজ হইতে হবে এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়নি। আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে কোরআন বুঝতে হবে, কোরআন কি বলছে সেটা বুঝতে হবে। মানুষ সেই নবীর যুগে হাফেজ হয়েছেন, তখন প্রয়োজন ছিল। বাবানারা, আপনারা যারা শুনছেন, কোরআন যার যার ভাষায় বুঝে আল্লাহ কি আমাদের জানিয়েছেন সেটা বুঝতে হবে। এটাই আল্লাহর নির্দেশনা। বাবা না, হ্যাঁ, নামাজ পড়তে হবে কোরআন থেকে এবং মুখস্থ পড়তে হবে। আপনি কিছু সূরা পড়ুন, আপনি কিছু কোরআন থেকে দোয়া দরুদ মুখস্থ করুন, সাফিসিয়েন্ট, এটাই যথেষ্ট। পুরা কোরআন মুখস্থ করতে হবে, এই ধরনের নির্দেশনা আল্লাহ দেয়। সুতরাং ভাই বোনেরা, এখানে সুস্পষ্ট যে সূরা বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ কোনো নবীকে নবীর উপরে মর্যাদা দিয়েছেন, সেটা আল্লাহ দিয়েছেন। কিন্তু আমাদের নির্দেশনা দিয়েছেন যে তোমরা কোনো নবীকে রাসূলকে পার্থক্য করো না।
লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এটা কিন্তু আমাদের কালিমার অংশ। এই কালিমার অংশটা কিন্তু মোল্লারা যে 8টা কালিমা তৈরি করেছেন, যে মানব রচিত কালিমা, এর মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল নাই। অর্থাৎ কালিমা তৈরি করেছেন কিন্তু আল্লাহ যেটা শিখাচ্ছেন এটাকে বাদ দিয়ে দিয়েছেন। এতে করে বুঝতে পারবেন যে মানব রচিত যে কালিমাগুলি আমরা যদি এগুলি পাঠ করি বা মুখস্থ করি, তার উপর ঈমান আনি, আল্লাহর শিখানো সেই সূরা বাকারার 285 নম্বর আয়াতের যে বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, সেটা কিন্তু ভুলে যাচ্ছে। আর সেটা যদি ভুলে যাচ্ছি, সেটা যদি আমরা অনুসরণ না করি, অর্থাৎ কোরআনের কালিমা যদি অনুসরণ না করি, তাহলে আমাদের ঈমানের পূর্ণাঙ্গতা লাভ পাবে না। আর ঈমানের যদি পূর্ণাঙ্গতাই না থাকে, তাহলে আমরা যত ইবাদত করছি এগুলি সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। এখানে সুস্পষ্ট যে মানব রচিত যে কালিমাগুলি, অর্থাৎ যে 8টা কালিমা মোল্লারা আমাদের শিখাচ্ছেন, এগুলি পড়লে আপনি মুসলমান হতে পারছেন না। কারণ কোরআনের আয়াত লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এটাকে আপনি বাদ দিচ্ছেন। বাদ দেওয়া বা সংযোজন করা দুটাই প্রথমষ্টতার কারণ। এবং কালিমাই যদি ঠিক না থাকে, তাহলে আপনার ইবাদত কবুল হবে কিভাবে, আর আপনি জান্নাতে যাবেন কিভাবে? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি যে যে যাই বলুক, কোরআনের নাম হলো ফুরকান, ফুরকান দিয়ে যাচাই করবেন যে কোরআন কি বলছেন, সেটাই আমাদের মানতে হবে। বাবানারা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআন ভিত্তিক কালিমা মুখস্থ করুন। কোরআন কিভাবে কালিমা আমাদের শিখাচ্ছেন সেটা মুখস্থ করুন। যদি ওই কালিমা আমাদের না থাকে, তাহলে আমরা পথভ্রষ্ট হব। সুতরাং আল্লাহ 253 নম্বর আয়াতে এখানে বুঝিয়েছেন যে আল্লাহ মর্যাদা দিয়েছেন কোন কোন নবীকে অন্যান্য নবীদের উপর। আমাদের নির্দেশনা দেয় নেই যে তোমরাও নবী রাসূলদেরকে পার্থক্য করো। আমাদেরকে বলছেন সমস্ত নবী রাসূল আমাদের সমান। সুতরাং আমাদের সালাম দিতে হবে সালামুন আলাল মুরসালিন, এভাবে যে সমস্ত নবী রাসূলদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, সমানভাবে, কোনো পার্থক্য করা যাবে না। আমি কথাগুলি হয়তো রিপিট হয়েছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করলেন। সুতরাং নবী, নবীদের সর্দার, সালামুন আলা মুহাম্মদ, নবীদের সর্দার, সাইদুল মুরসালিন, বিশ্ব নবী, এই সালামুন আলা মুহাম্মদই কেবল সাফায়াত করতে পারবে হাসরের দিন। এগুলি যদি বিশ্বাস করেন, তাহলে ঈমান থাকবে না, পথভ্রষ্ট হবেন। পাবো না, কারণ এগুলি কোরআনের নির্দেশনা নয়। নবী রাসূলরা দুনিয়াতে এসেছেন সতর্ককারী হিসাবে, তারা কোনো হুকুম বিধান দিতে পারবে না, এই ধরনের নির্দেশনা দেয়নি। বরং সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ পাহারা দিতেন যে কোরআনের বাইরে যেন না যায়। আল্লাহ শাসন করেছেন, সুকজ করেছেন যে তোমার গর্দান কাটা হবে যদি কোরআনের বাইরে চলে যাও। সূরা হাক্কার 44 নম্বর থেকে 47 নম্বর আয়াত পড়ুন, যে তোমার জীবন দমনি কেটে ফেলবো যদি কোরআনের বাইরে চলে যাও। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে কোরআনের বাইরে নবী যায়নি। যদি আমরা বিশ্বাস করি যে কোরআনের বাইরে নবী চলে গেছেন, এবং নবী বুখারী শরীফ, মুসলিম শরীফের যে বাণী, যে হাদিস, এগুলি নবীরই বাণী, তাহলে এগুলি যদি আমরা বিশ্বাস করি, তাহলে পথভ্রষ্ট হব। সুতরাং ভাই বোনেরা, আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে আশা করি যে বুঝতে পারছেন, এবং এই যে ছোট্ট বিষয়, এগুলির জন্য মানে কোনো কিছু আল্লাহর যে নির্দেশনা নাই, এগুলি বিশ্বাস করে আমরা যেন ঈমান হারা না হয়, পথভ্রষ্ট যেন না হয়, এই বিষয়গুলি সঠিকভাবে বোঝার জন্যই আমি আজকের ভিডিও দিয়েছি এবং ভাইয়ের প্রশ্নের জবাব দিয়েছি। ইতিপূর্বে আমি এই ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি। সুতরাং এই কথাটা কোনোভাবেই বিশ্বাস করবেন না যে নবী, নবীদের সর্দার, সাইদুল মুরসালিন, বিশ্ব নবী, নবী শুধু সাফায়াত করতে পারবে, অন্যান্য নবীরা পারবে না। হাসরের দিন অন্যান্য নবীরা বলবে যে তোমরা শেষ নবী মুহাম্মদের কাছে যাও, উনি সাফায়াত করতে পারবে। তার মানে অন্যান্য নবীরা যে মিথ্যা বানাচ্ছেন অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীরা এই ধরনের কোনো কথা হাসরের দিন বলবে না, এ ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই, বা আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে এই ধরনের মর্যাদা দেয়নি যে হাসরের দিন উনি সাফায়াত করতে পারবে।
কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই, বরং আল্লাহ বলছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। এটাই সত্য, এটাই মানতে হবে। সমস্ত নবী রাসূলদের মর্যাদাই সমান আমাদের চোখে। এখন আল্লাহ পার্থক্য করছেন, আল্লাহ একজনের উপর আরেকজনের মর্যাদা দিয়েছেন, এটা আল্লাহর কাজ। আমাদেরকে নির্দেশনা দেয়নি যে তোমরাও পার্থক্য করো, বরং নিষেধ করেছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আবারও আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ভিডিও দেখলেন। আমি আপনাদের জন্য দোয়া করছি যেন কোরআনের পথে থাকতে পারেন, সঠিক পথে থাকতে পারেন, সত্য পথে থাকতে পারেন। আমার জন্য একটু দোয়া করবেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।